একুল গেল ওকুল গেল। আজকে আর জগিং করব না, আজকে আর দৌড়াদৌড়ি লাফালাফি করে কোন খবর বলবো না, আজকে সত্য ঘটনা বলবো, সত্য ঘটনা আপনাকে জানাবো। দেখেন ভারত আমাদের সঙ্গে কি করছে, আপনাকে শুনতে হবে। ভারত আমাদেরকে নিয়ে কি খেলা খেলছে, কি মিথ্যা প্রচার করছে, কি মিথ্যাবাদী দিয়ে পুরো ভারতের সকল মিডিয়া তোলপাড় করে তুলেছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে এত কেন ভয় পান? বাংলাদেশ আপনার কি করেছে? শোনেন, আপনি যখন একটা দোকান দিবেন, সেই দোকানে অনেক কাস্টমার গিয়ে সবাই ক্রয় করবে, আলু পেঁয়াজ পটল এগুলো কিনবে। তার মানে এই নয় কোন দোকানদার কাস্টমারের পুরো পরিবারকে মাসের পর মাস বছরের পর বছর খাইয়ে পুরে বাঁচিয়ে রাখে। আপনার দোকান আমাদের এখন আর ভালো লাগে না। বাংলাদেশ ভারতের ওই দোকান থেকে কোনো কিছু আর কিনবে না। আপনি চেয়ে দেখেন, দু চোখ ভালো করে খুলে দেখেন, মিথ্যা প্রচার না করে চারিদিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশ উপরের দিকে উঠে যাচ্ছে, ভারত নিচের দিকে নেমে গেছে, ডলারের রেট পড়ে গেছে, মার্কেটে কোনো বেচা কিনা হচ্ছে না, ট্রান্সপোর্ট বসে আছে যাত্রীর অভাবে, বাঙালিদের অভাবে, হাসপাতাল বন্ধ হয়ে গেছে, সবাই কান্নাকাটি শুরু করছে। আপনারা বলছেন বাঙালিরা খাবার পায় না। আরে আপনারাই তো খাবার পান না। একটা মাছ 20 টুকরা করে তারপরে এক টুকরা করে ওজন দিয়ে কিনে আনেন। এক কাপ চা খাওয়ালে 1 কিলোমিটার পিছনে পিছনে আপনাদেরকে হাঁটানো যায়। এত বড় কথা বলার আগে বোঝা উচিত যে আমরা দোকান পাল্টে ফেলতে পারি। বাংলাদেশ সেটাই করেছে, দোকান পাল্টে ফেলেছে। প্রমাণ দেখাবো আপনাদেরকে। দেখেন দেখেন, এই যে দেখেন কি অবস্থা। হোটেল চলে না, হাসপাতাল চলে না, মার্কেট চলে না, আবার মুখে বড় বড় কথা। বাংলাদেশ বাংলাদেশ বিশ্বে নাম্বার 1। এখন বাংলাদেশের অনেকগুলো সাইট দরকার। বাংলাদেশের ম্যাপটা দেখবেন একটু বাঁকাতারা আছে, বাঙালিরা সেই বাঁকাতারা ম্যাপটাকে সোজা করতে চায়। আপনাদের মিথ্যাচার বন্ধ করেন। এই যে বাংলাদেশের রোগীদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা ঘোষণা করে দিচ্ছে, কিন্তু বাঙালি যাচ্ছে না। ভারত কি করেছে? ভিসা বন্ধ করে দিয়েছে। ভারত কি করেছে? আমাদের সবজি চাল ডাল আমদানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারত কি করেছে? প্রচুর পরিমাণে মিথ্যা বাংলাদেশের নামে প্রচার করে বেড়াচ্ছে সারা বিশ্বে। ভারত কি করেছে? ভারত কি করেছে? ভারত মনে করেছে তাদের দোকান থেকে পণ্য না কিনলে বাংলাদেশ চলবে না। আমি ভারতকে জানিয়ে দিতে চাই, ভারতের দোকানদারি করা বন্ধ করে দেন। ভারতের দোকান থেকে বাংলাদেশ সবাই কিনবে না। বাংলাদেশের জন্য রাশিয়া আছে, চীন আছে, মিয়ানমার আছে, শ্রীলঙ্কা আছে, অস্ট্রেলিয়া আছে, ভুটান আছে, নেপাল আছে, আরো কত রাষ্ট্র আছে। সবাই বাংলাদেশে তরকারি চাল ডাল আটা ভুট্টা পেঁয়াজ দেওয়ার জন্য বসে আছে। জাহাজ একটার পর একটা আছে। ও পাকিস্তানের একটা জাহাজ এসেছে আমাদের খাদ্য নিয়ে। আপনাদের এত জলে কেন? কারণ বাংলাদেশের ম্যাপটা পরিপূর্ণ করা হবে। যেখানে যেখানে একটু খাওয়া আছে, একটু ঢুকিয়ে দেওয়া আছে, সেগুলো আমরা সোজা করে দেব। এই দেখেন, আমার কথা না, আপনাদের মিডিয়াতে প্রচারিত খবর, আমার কথা না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, মিথ্যা প্রচার বন্ধ করেন। বাংলাদেশ একা নয়, বাংলাদেশ 18 কোটি সোলজারের একটি দেশ। বাংলাদেশকে বললেই ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। চট্টগ্রাম আপনাদের লাগবে না, রংপুর আপনাদের লাগবে, আমাদের লাগবে 7 সিস্টার। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একা নয়। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সম্মানিত একটি রাষ্ট্র। বাংলাদেশের পতাকা পৃথিবীর মানচিত্রে সম্মানিত একটি পতাকা। বাংলাদেশের সোলজার পৃথিবীর মানচিত্রে শান্তি রক্ষার প্রতীক। কথায় কথায় খোটা দেয়, আমরা বাংলাদেশকে চালাই, খাইয়ে পরে রাখি। আপনারা নিজেরা খেতে পান তো নিজের দেশের দিকে আগে তাকান। মিথ্যা প্রচার বন্ধ করেন। মিডিয়াগুলোর উপরে এই গদি মিডিয়া নামে যে পরিচিত, এগুলো বন্ধ করেন। এগুলো কেন করছেন? আপনি অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের যে মহা ক্ষতি হয়ে গেছে। এই যে 13 বিলিয়ন ডলারের এক্সপোর্ট আপনারা করতেন, এখন সেটা তলানিতে গিয়ে থেকেছে। মাছের বাজারে দেখাইছি না, ইলিশ মাছ সেটাও টুকরা করে কিনছেন, রুই মাছ কাতলা মাছ টুকরা টুকরা করে মেপে মেপে কিনছেন। আবার বাংলাদেশকে অবহেলা করছেন, ঠাট্টা করছেন, মিথ্যা দিয়ে সংবাদ প্রচার করছেন। এটা কোনো ভদ্র একটা দেশ থেকে কাম্য নয়। আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার চারিদিকে কতগুলো রাষ্ট্র, কারোর সাথে আপনার সুসম্পর্ক নাই, কারোর সঙ্গে আপনার ভালোবাসা নাই, আন্তরিকতা নাই। শুধু বাংলাদেশ ছিল, সেটাও এখন নাই। আপনি একাই ভালো, সবাই খারাপ।
আশা করি বোঝাতে পেরেছি। না বুঝলে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের 18 কোটি সোলজার সোজা স্কোয়ার করে নিবে বা ভারতবর্ষের মতো সমান করে নিবে। বাংলাদেশ চিরজীবী হোক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।